এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইবা হইরাম নিউজে থেকে। আশা করি আপনারা যেখানে আসুন অনেক বেশি পালা আসুন, আমিও অনেক বেশি পালা আছি আলহামদুলিল্লাহ। তো আমি আবারও একটা ডেইলি লাইফের ব্লগ লইয়া হাজির হইলাম। এটা স্টার্ট করছি মর্নিং থাকি এই সময়ে 10টার মতন বাজে গেছে। তো আমি কি তোরা গ্রসারি শপিং করার লাগি সুপার মার্কেট আইছি, তো বাজার করলাম তে আজকে ভিডিওটা স্টার্ট করিলাই ওই সময়টা কেউ আশা করি আপনারা বুঝতে পারবা এন্ড আপনার কাছে ভালো লাগবো। তো দেখা যাক কেটা কেটা করি আজকে সারাদিন। তো আমি বিল পে করিয়া দেন বারোইয়া আমার একটা ফ্রেন্ডের পাশে গেছিলাম একটা দরকারে। দেন তাই বিষয় থেকে বারোইয়া একটু রেকর্ড করলাম তাই বাসার সাইড। তো বাক্কা পালা লাগলো দেখতে, তো তাহলে ভিডিও করলাম আপনারা লাগি। তো ভিডিও ফার্স্টে কইরাম যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করা না, সাবস্ক্রাইব করা না, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আমার সাপোর্ট করবা, আমার লগেও তাহবা। আমি জানি না এখানে এখন আমার ভিউ হয় না আমার ভিডিওর মধ্যে। তো যাই হোক, তারপরে গড়ো আইছে যাওয়ার পরে আমি শেয়ার করলাম এটা চম্পাপড়ি হয়। এটা কিন্তু আমি আরবিক দোকান থেকে কিনে আনছি। সো আমার দেখে যে পালা লাগছে আর অনলি $1 অনেক অনেক বাক্কা কতখান জিনিস পাই দিয়েছি চম্পাপড়ি হয়। আমার তো চম্পাপড়ি যে পালা লাগে। আগে তো তাতে ছোটোবেলা বাড়িয়ে বাড়িয়ে লইয়া আইতো কিতা করি কার্টুনের ভিতরে করিয়া দেন আমরা টেকা দিয়া তারপরে কিতা কিতা জিনিস নিত বহুত জিনিস নিত আর কি, অত দিয়া তারা দিত। সো যে ভালো লাগে আমার খাইতে দেখে তো আমি যে খুশি হয়েছি আর লগালগ আমি কিনে আনছি যখনও দেখছি। তো তারপরে আমি দুপুরের রান্না করার লাগে একটা বিরিয়ানি করিয়া নিলাম কি। আর আপনারা জানেন আমার ঘরে বেশি বিরিয়ানি চলে, আমার এভরি উইকও 2বার বা 1বার বিরিয়ানি রান্না করা লাগে, বিকজ আমিও ভালো পাই প্লাস আমার ঘরের মানুষ তারাও ভালো পাই। বিরিয়ানিটা রান্না করাম আমি চিকেন দিয়া আর খালি জিরার চাউল দিয়া। আমি জানি না কেন আমার কাছে খালি জিরার চাউল সব থেকে বেশি মজা লাগে। তো আলু দিছি, আপনারা জানেন কারণ আলু আমি পালা পাই, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন। সো যাই হোক, কিলা লাগলো ভিডিওটা অবশ্যই জানাইবা। আর যদি কেউ আমার চিকেনের রেসিপি চাইন, চিকেন বিরিয়ানি বা কোনো ধরনের বিরিয়ানির রেসিপি, সো প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরিয়ে আইবা, তাইলে অবশ্যই রেসিপি পাইবা। আমি মেবি 2-3টা রেসিপি দিছি এই বিরিয়ানির উপরে, বিকজ বিরিয়ানি তো আমার ঘরে চাই। সো দেখো লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা। তো যেটা ফারা আমার বিরিয়ানি রান্না করাটা ওই গেছে, দুপুরের লাগি এনাফ খানি আর কিছু রান্না করতাম না। জানি না এখানে দেখতে সুন্দর রান্না হয়তো বা লাইটের কারণে। সো রেডি হয়ে গেল আমার ইয়াম্মি চিকেন বিরিয়ানি। তো তারপরে আমার ইচ্ছা হইলো মিষ্টি খাইতে। সো মিষ্টি বানানোর লাগে ইজিলি যেটা আর কি মিষ্টি বানাই আমি। সো ওলা কি মিষ্টি বানাইলাম এটার হয় রসমালাইয়ের মতন।
সো মালাই চপ বা রসমালাই যেটাও হইতে পারেন গরু দুধ দিয়া। আমি রিসেন্টলি একটা মিষ্টির রেসিপি দিচ্ছি আপনারা লোকে শেয়ার করছি কালো জাম। যারা এখন পর্যন্ত আমার এই রেসিপিটা দেখছেন না বা এই ভিডিওটা দেখছেন না, প্লিজ দেখে দিবা। আপনার কাছে হয়তো বা ইজি লাগতে পারে, হয়তো বা ভালো লাগতে পারে। সো যাই হোক, এখন দেখতে পারা আমি মিষ্টি বানাইলাম আমার ঘরে খাওয়ার লাগি। আমার চাই না এখানে বাঙালি দোকান বা অন্যান্য দোকান থেকে মিষ্টি আনিয়ে খাইতে আমার মজা লাগে না, কিলান জানি শক্ত শক্ত থাকে। বাংলাদেশ হলো সাধারণত মজার মিষ্টি নাই। তারপরেও আমি আনি কিনিয়া যে সময় বানাইতে ইচ্ছা হয় না বা ইচ্ছা করে ডিফারেন্ট হাতের খাবার লাগে তখন আনি, বাট মজা লাগে না আসলে, অনলি টেকা গুণ নষ্ট হয়। তো দেখতে পারা মিষ্টি রেডি হয়ে গেছে, বেশি সময় লাগে না, লাইক সপ্তাহ মিলাইয়া 10 মিনিটের ভিতরে হয়ে যায় মিষ্টিটা। আর এই মালাই চপর রেসিপিটাও আমার চ্যানেলও আছে, যারা এই রেসিপিটা চান প্লিজ আমার চ্যানেলটা ঘুরিয়ে দেখলেও পাইবা। আর অনেক ইজিলি অনেক ইয়াম্মি একটা মিষ্টি হয় অ্যান্ড অনেক হেলদি আমি মনে করি। তো আমি এখন মিষ্টি খাইলাম, মানে এনজয় করলাম আর আপনারা লোকে শেয়ার করলাম। তো এটা হলো বিকালবেলা লাইক 4টা সাড়ে 4টাওয়ালার সময় আমার ফ্রেন্ড পুষরা আইছে। সো তাই লোকে রাত্রে ডিনার খাওয়ার কথা। তো এখন আমরা ফিশ ফিঙ্গার আর চা খাইয়াও বার হয়েছিমু। আর আমরা এখানে তো এখন লাইক 5টা বাজার আগেও অন্ধকার হয়ে যায়। তো দেখতে পারা আমেরিকার অবস্থা এখন কিতা। সামার টাইমও যে সুন্দর লাগে চাইরবা দেখে সবুজ, সামার পরে গাছপালার মানে ওই যায় লাল। আর এখন দেখতে পারে গাছের মধ্যে কোনো প্রাণ নাই, প্রাণহীন গাছ। তো এর মধ্যে দেখলাম যে রাস্তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো তার লাগি বহুত সময় আমরা যাইমো আসলাম, লাইক গাড়ি চলেরও না আস্তে আস্তে। আর যে খারাপ লাগে জানি না, এখানে গাড়ি উঠিয়ালেও আমার এখন ডর করে, মানে খালি অ্যাক্সিডেন্ট দেখি চোখের সামনে, খালি খারাপ লাগে। কিলান জানি এটা লাইফ, মানে কোন সময় কী তৈব খেয়েও আমরা জানি না, আসলে লাইফটাও হইলো 2 দিনের। সো খারাপ লাগে আর আমি অনেক শ্যুট করলাম। তো ওই পর্যায়ে দেখতে পারা আমরা আইছি আমরা কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে খাওয়ার লাগে। তো এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, অনেক মজার ফুড এখানে, অনেক ভালো লাগে খানিগুলা। এই রেস্টুরেন্টের নাম হইল নিরালা রেস্টুরেন্ট। এটা আমরা বাসা থেকে লাইক 10 মিনিটও লাগে না, বেশি দূরে নাই, কাছেও। সো আমরা এখন এখানে অর্ডার করিয়া লাইক বইতাছি, একটু এনজয় করলাম। আমরা খানি অর্ডার করার পরে প্রায় 15 মিনিট লাগান ওয়েট করছি। তারা মানে অর্ডার করার পরে তারা মেক করিয়া কুক করিয়া দেন দিয়ে গরম গরম। তো এখন আমরা খাবারগুলো আইছে, তখন আমরা খাবারগুলো খাইমু আর এনজয় করবো। তো আমরা ফ্রেন্ডরা মিলিয়া খুব এনজয় করিয়া খাইছি। তো আমরা সারা খাবার খাইতে পারছি না, আমরা খাবারগুলো রয়ে গেছে, মানে বেশি অর্ডার রয়ে গেছিলো। সো সব তার আমি পিকচার্স তুলতে পারছি না, অনেক ধরনের ফ্রাইসও আসলো। সো সব মিলিয়া অনেক মজার একটা ডিনার রইল। সো খুব ভালো লাগলো, আশা করি আপনার কাছেও ভালো লাগছে। লাস্ট মুহূর্তে যে আমি ভিডিও করতাম এটার আর রয়েছে না, লাইক ভুলে গেছি ভিডিও করা, খাওয়া দাওয়া লিয়ে গল্প লইয়াও ভিডিও আসলাম। সো অনেক মজার মজার ফুড খাইলাম। তো যাই হোক, আমার ভিডিওটা আপনার কাছে কিরা লাগলো অবশ্যই জানাইবা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া। আপনারা কমেন্টস করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা সাপোর্ট দিকে লাইক আমি কিতা হইতাম, আসলে আপনারা লগে আমার কোনো রক্ত সম্পর্ক নাই বা কোনো দিনেরও কোনো দেখা সাক্ষাৎ না, তারপরেও যে এত সাপোর্ট করা আপনারা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আর নাম মেনশন করাম না, হয়তো বা কর্ম অনেক দিন, আজকে আর না করি।
তো কিরা লাগলো ভিডিওটা অবশ্যই জানাইবা। আজকের মতো ওখানে বিদায় নেই, সবাই অনেক বেশি ভালো থাকতাও দোয়াও করি। তো আবারও হাজির নতুন কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার অল, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।